আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ফাংশন কাকে বলে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব ফাংশন কত প্রকারের হয়। তো ফাংশন কি হয়, দুটো নন এমটি সেট, এখানে যদি এলিমেন্ট থাকে এ বি সি, এখানে যদি এলিমেন্ট থাকে 1 2 3, তাহলে এ সেটের প্রতিটি এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে রিলেশন করবে। এ সেটের দুটো এলিমেন্ট বি সেটের যে কোনো একটা এলিমেন্টের সাথে রিলেশন করতে পারে, সেটা অসুবিধা নেই, কিন্তু এ সেটের প্রতিটি এলিমেন্ট আলাদা আলাদাভাবে একটা সেটের সাথে রিলেশন করবে, ঠিক আছে। মানে এ এখানে 1 এর সাথে করছে, বি 2 এর সাথে করছে, সি 2 এর সাথে করছে, নো প্রবলেম, এটা ফাংশন ছিল, ঠিক আছে। তো এখন আমরা টাইপ অফ ফাংশন জানবো, কত রকমের হয় ফাংশন, টাইপস অফ ফাংশন। প্রথম ফাংশনটা হচ্ছে যদি দুটো সেট হয়, সেট এ সেট বি, তাদের মধ্যে ফাংশনটা এভাবে ডিফাইন থাকে যে এ 1 এ করছে, বি 2 এ করছে, সি 3 তে করছে, এফ ফাংশন। তাহলে এফ সাজ দ্যাট এ টু বি, এটা একটা ফাংশন যেখানে এ 1 এর সাথে রিলেশন করছে, বি 2 এর সাথে করছে, সি 3 এর সাথে করছে। মানে এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের আলাদা আলাদা একটা এলিমেন্টের সাথে রিলেশন করছে, ঠিক আছে। এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের আলাদা আলাদা এলিমেন্টের সাথে রিলেশন করছে। যদি এরকম ফাংশন হয়, এই ফাংশনটাকে আমরা বলবো 1 1, মানে একটার সাথে অন্য একটা, মানে দুটো এক মিলবে না, যে এও একে করছে বিও একে করছে, সেটা নয়। এও একের সাথে করছে, বি 2 এর সাথে করছে, সি 3 এর সাথে করছে, যদি আলাদা আলাদা হয় তাহলে সেটাকে 1 1 বলে, বা বাংলায় বলে এক এক অপেক্ষক, বা এটাকে আমরা চিত্রণ বলতে পারি, ঠিক আছে। যে একটার সাথে আর একটা, তাই 1 1 বলছে, ঠিক আছে। এরকম হতে পারে 1 1টা যে এটা এ বি সি রইলো, এখানে 1 2 3 4 রইলো, এ 1 এর সাথে করছে, বি 2 এর সাথে করছে, সি 3 এর সাথে করে, ফোরটা কারোর সাথে করেনি, হতেই পারে। এটাও হবে 1 1, কারণ কি বলেছে, এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে করবে। যদি বি সেটের কোনো এলিমেন্ট একা পড়েও থাকে, কোনো যায় আসেনি আমার, ঠিক আছে। এটাকে বলবো 1 1। এরপরে আসছে সেম এ বি সি, এখানে করছি 1 2 3। যদি এ সেটের এলিমেন্টটা বি সেটের, যেমন এ 1 এর সাথে রিলেশন করছে, বিও 1 এর সাথে করছে, সি 2 এর সাথে করছে, যদি এরকম কেস থাকে যে এ সেটের কোনো দুটো এলিমেন্ট বি সেটের কোনো একটা এলিমেন্টের সাথে রিলেশন করছে, যেমন এখানে এ 1 এর সাথে করছে, বিও 1 এর সাথে করছে, যদি এরকম একটা কেস আমরা পাই যে এ সেটের দুটো এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে রিলেশন করছে, এইরকম যে ফাংশনগুলো হবে এটাকে বলা হয় মেনি ওয়ান। মেনি মানে অনেকগুলো, 1, তাহলে এটাকে বলা হচ্ছে মেনি ওয়ান। তার জন্য বাংলাকে বলা এটাই বহু এক, ঠিক আছে। আগেরটা একটা অন্য একটার সাথেই করছিল, এখানে বলেছে যে কোনো দুটো যদি বি সেটের একটার সাথেই রিলেশন করে, এবং এই ধরনের ফাংশনকে বলা হবে মেনি ওয়ান বা বহু এক। আরেক প্রকারের ফাংশন আছে যেটা হচ্ছে, এটা এ সেট এ বি সি, এটা 1 2 3, ঠিক আছে। এটা ডেফিনেশন হচ্ছে, যদি বি সেটের, এটা বি সেট দিয়ে শুরু হয়, হচ্ছে বি সেটের যদি প্রতিটা এলিমেন্টের যদি একটা করে প্রি ইমেজ থাকে, প্রি ইমেজ মানে আগেই কি বলেছি, বি সিটে, যেমন এখানে আমি বলছি এই রিলেশনটা বলছি, এ 1 এর সাথে করেছে, বি 2 এর সাথে রিলেশন করেছে, সি 3 এর সাথে করেছে, তাহলে এ কে বলা হবে 1 এর প্রি ইমেজ, এ কে বলা হবে 1 এর প্রি ইমেজ, দ্বিতীয়টা কি, বি কে বলা হবে 2 এর প্রি ইমেজ, তৃতীয়টা কি, সি কে বলা হবে 3 এর প্রি ইমেজ। তাহলে বলছে বি সেটের প্রতিটা এলিমেন্টের যদি একটা করে প্রি ইমেজ থাকে এ সেটে, বি সেটের প্রতিটা এলিমেন্টের যদি একটা করে প্রি ইমেজ এ সেটে থাকে, তাহলে এটাকে আমরা বলবো কি বলবো, এটাকে বলবো আমরা অন টু, ঠিক আছে। এটাকে বলবো অন টু ফাংশন। অন টু ফাংশন এটাকে বাংলায় বলে উপরিচিত্রণ। মানে যদি সোজা কথায় বলি, বি সেটের যে প্রতিটা এলিমেন্ট আছে, প্রতিটা এলিমেন্টই যদি রিলেশনে অংশগ্রহণ করে, এমন কোনো এলিমেন্ট নাই এই বি সেটটাতে যেটাতে কোনো একটা এলিমেন্ট ফাঁকা পড়ে রয়েছে, যে কোনো কারোর সাথে রিলেশন করেনি, এরকম নেই। আগেরটাই ছিল, কিন্তু এই উদাহরণটা দেখো, 3 এখানে একা পড়ে রয়েছে, 3 কিন্তু কারোর সাথে এখানে রিলেশনের যুক্ত নয়, মানে 3-এর আমি এ সেটে কোনো প্রি ইমেজ পাবো না। তাহলে এই ক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা
ওই যেটা বললাম যে অন টু ফাংশন বলতে পারবো না, কারণ এখানে বি সেটের 3 যে এলিমেন্ট আছে সেটা কোনো রিলেশনে অংশগ্রহণ করেনি। তার জন্যই বলছি যে বি সেটের যদি সব এলিমেন্টগুলো রিলেশনে অংশগ্রহণ করে, মানে বি সেটের প্রতিটা এলিমেন্টে যদি প্রি ইমেজ আমি এ সেটে পাই, তাহলে এইরকম ফাংশনকে আমরা বলবো অন টু ফাংশন বা উপরিচিত্রণ। ক্লিয়ার? এরপরে এই উপরিচিত্রণে আরেকটা উল্টোটা আসছে যে এ একটা সেট, পি একটা সেট, এ বি সি 1 2 3 4, ঠিক আছে, A1 B2 C3। আচ্ছা, আমি এখানে দেখতে 4 একা পড়ে রয়েছে। যদি এমন কোনো ফাংশান হয়, মানে যে ফাংশানে এই বি সেটের অন্তত একটা এলিমেন্ট আমি এমন পাবো যে কোনো রকম ফাংশানে অংশগ্রহণ করছে না, ঠিক আছে, অন্তত একটা পাবো, দুটো হলেও ক্ষতি নাই, কিন্তু অন্তত একটা এলিমেন্ট পাবো যে কোনো রকম রিলেশনে অংশগ্রহণ করছে না, যার কোনো রকম প্রি ইমেজ আমি এ সেটে পাবো না, তাহলে এইরকম ফাংশানকে বলা হয় ইনটু ফাংশান, মানে অন্তচিত্রণ। ঠিক আছে, যেমন আগেরটাও যেটা দেখেছিলাম, এখানে 3 কোনো রকম রিলেশনে অংশগ্রহণ করছে না, যার প্রি ইমেজ আমি কোথাও পাবো না, তাহলে এটাকেও বলবো কি, এটাকেও আমি বলবো ইনটু ফাংশন, ঠিক আছে, অন্তচিত্রণ। তাহলে দেখো, উপরিচিত্রণের ক্ষেত্রে বি সেটের প্রতিটি এলিমেন্ট অংশগ্রহণ করতে হবে, আর অন্তচিত্রণে বি সেটের অন্তত একটা বা তার বেশি হতে পারে অংশগ্রহণ করবে না। তাহলে কি, যে ফাংশনটা উপরিচিত্রণ হবে সেটা অন্তচিত্রণ হবে না, আর যে ফাংশনটা উপরিচিত্রণ হবে না সেটাই অন্তচিত্রণ হবে। মানে এদের দুটোর মধ্যে যে কোনো একটা চেক করলে আমি অপরটা পেয়ে যাব। যদি উপরিচিত্রণ হচ্ছে তাহলে অন্তচিত্রণ হবে না, যদি অন্তচিত্রণ না হয় তাহলে উপরিচিত্রণ হবে। ঠিক আছে, তাহলে আমরা 4 প্রকারের জানলাম। একটা হচ্ছে 1 1, একটার সাথে আরেকটা করবে। একটা হচ্ছে মেনি ওয়ান, এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট বি সেটের যে কোনো একটা এলিমেন্টের সাথে রিলেশন করবে। তারপরে আসছে অন টু মানে উপরিচিত্রণ, যে বি সেটের প্রতিটি এলিমেন্টের প্রি ইমেজ আমি এ সেটে পাবো। আর ফোর্থ হচ্ছে ইনটু, মানে বি সেটে যে কোনো একটা এলিমেন্ট পাবো যে কোনো রকম রিলেশন অংশগ্রহণ করছে না, মানে যার কোনো রকম প্রি ইমেজ আমি এ সেটে পাবো না। 4 রকম হলো। এরপরে যদি কোনো একটা ফাংশন এমন হয়, যদি কোনো একটা ফাংশন এমন হয় যেটা 1 1 আর অন টু এই দুটোই হোল্ড করবে, ঠিক আছে, যে কোনো একটা ফাংশন যেটা 1 1ও হবে অন টুও হবে, মানে বাংলায় বলে 1 1ও হবে আর উপরিচিত্রণও হবে। যদি কোনো একটা ফাংশন আমি এরকম পাই, তখন সেই ফাংশনটাকে আমরা কি বলবো, 1 1 অন টু ফাংশন, বা এক কথা এটাকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, এটাকে বলা হবে বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন। ঠিক আছে।